আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন কোরবানির গুরুত্ব আরোপ করার জন্য যে তোমাদের কোরবানি করার পশু রক্ত কিংবা গোশত আমার নিকট পৌঁছে না, আমার নিকট পৌঁছে একমাত্র তোমাদের তাকওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিচ্ছেন যে আমাদের কোরবানির পশু কোনো ফ্যাক্টর নয়, আমাদের কোরবানির মূল বিষয়টি হচ্ছে আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের শিক্ষা। এ থেকে সর্বপ্রথম এই কোরবানি যেদিক থেকে আসছিল হযরত ইব্রাহিম নাবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদিষ্ট হলেন, রাতের প্রহরে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে যোগে দেখালেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্র ওকে আমার জন্য তুমি কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্কিত হয়ে উঠলেন এবং তার সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে বাবা, আমি তো এমন স্বপ্ন দেখেছি, তুমি কি বলো? তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যে বিষয়ে আদিষ্টিত হয়েছেন আপনি সেই বিষয় পূরণ করুন এবং আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন। এই ছিল আমাদের শিক্ষা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে।